আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আজকে হচ্ছে সোমবার, কাল রবিবার শ্রীমুদ্রা থেকে বাজার করা হইছে। তো এত সুন্দর একটা লাউ নিয়ে আসছে। তো সেই লাউটা হচ্ছে আমি একদম খোসাসহ ভাজি করব। আর এখানে হচ্ছে ওই লাউটাই একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো সেইটারই হচ্ছে প্রিপারেশন নিচ্ছি আর হচ্ছে বেগুন দিয়ে রুই মাছ রান্না করব। তো আজকের দুপুরে কার বাসায় কী রান্না হচ্ছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। তো এই তো যথারীতি যেরকমভাবে রান্না করি চিংড়ি মাছটা যেভাবে কষাই, একটু তেলের মধ্যে দিয়ে চিংড়ি মাছটা একটু ভেজে নিয়ে তারপরে হচ্ছে এখানে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, সজের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু হলুদ, একটু মরিচ মানে সব কিছুই দিয়ে দিচ্ছি। আর আজকে হচ্ছে পেঁয়াজের কলি নিয়ে আসছে। এত সুন্দর টাটকা। কিন্তু আমি কখনো পেঁয়াজের কলির ফুল দেখি নাই। আমি বাজার করি তো কতদিন হলো। কতদিন বললে ভুল হবে। অনেক বছর হলো নিজেই বাজার করি বা নিজেরই বাজার করা হয়। তো ওইরকম পেঁয়াজের কলির সাথে যে ফুল সেটা দেখি নাই। তো আজকে পেঁয়াজের কলি নিয়ে আসছে একদম ফুলওয়ালা। তো সেইটাই দেব। ওইটা হচ্ছে একটু ভাজির মধ্যেও দিয়ে দিয়েছি। লাউ ভাজির মধ্যেও দিয়ে দিয়েছি। আর ওইটা হচ্ছে কালকের ডাল ছিল, সেই ডালটা একটু বলতেছি গরম করি। আর এখানে রান্না করব হচ্ছে রুই মাছটা। তো এই তো রুই মাছের কাঁচামরিচ, পেঁয়াজ তেলের মধ্যে একটু জিরা দিয়ে দিয়েছিলাম। এখানে লবণ, তারপরে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, সজের গুঁড়া, ধনিয়ার গুঁড়া মানে যেগুলা আসলে মূলত প্রতিদিনের রান্নার মশলা, শুধু মাছ রান্নার যে মশলাগুলা সেইটাই দিয়ে দিই। অবশ্য পাটা থাকলে বেশি ভালো হয়। জিরাটা সবসময় যদি মানে জিরা দিয়ে পিস দিয়ে বেটে যদি মাছের তরকারি রান্না করা যায় ওইটা হচ্ছে আরও একটু টেস্টি হয়। তো এখানে তো বাটার আসলে কোনো অপশন নাই। আর হয় ব্লেন্ডার করে গুঁড়া করে নিতে হবে, না হলে হামানদিস্তা দিয়ে হালকা একটু গুঁড়া করে নিতে হবে। আর না হলে তো এরকম মানে প্যাকেটে যে গুঁড়াগুলা পাওয়া যায় সেইগুলা কিনে খেতে হয়। তো যাই হোক ওই খাবারটা আসলে খুব মিস করি। মানে আমি আমার মা, দাদি বা আমার শাশুড়ি, আমার ননাস তাদেরকে দেখি জিরা দিয়ে তারপর একটু পেঁয়াজ দিয়ে মানে বেটে তারপরে হচ্ছে তরকারিতে দেয়। ওইটার আসলে টেস্টটা অন্যরকম। তো যাই হোক যথারীতি ওই তো ঝোল দিয়ে তারপরে হচ্ছে বেগুনগুলা দিয়ে দিচ্ছি। এইখানে একটু পেঁয়াজের পাতাগুলা দিয়ে দেব বা পেঁয়াজের কলিগুলা দিয়ে দেব। আজকে রান্না হচ্ছে এই তো। তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই একটু জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর দেখা হচ্ছে আবার আগামী কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। তো রান্না প্রায় শেষের দিকে। আমি হচ্ছে এখন টেবিলে দিয়ে দিচ্ছি। তো এই তো রান্নাগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই একটু জানাবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।